কিন্তু না 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 প্লিজ প্লিজ কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না, কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না। আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না, বারবার বলছেন এটা কারেকশন করে বলেন। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, পসিবল হলে আমাকে মাফ করবেন। দর্শক মণ্ডলীর তীব্র সমালোচনার মুখে এবার ক্ষমা চাইলো সেনাবাহিনী এবং পুলিশের সাথে খারাপ ব্যবহার করা সেই মেয়েটি, অভদ্র মেয়েটি। আপনারা হয়তো বা গতকালকে একটা ভিডিও ফুটেজ দেখেছিলেন যে একটা মেয়ে থানাতে যে পুলিশের সামনে অকথ্য ভাষায় কি ধরনের বাজে ভাষা ব্যবহার করছে। তাছাড়া শুধুমাত্র যে ওই পুলিশের সাথে তা কিন্তু নয়, সেনাবাহিনীর সাথেও খুব খারাপ ব্যবহার করেছিল একটা ইস্যুকে কেন্দ্র করে। দর্শক বলে এই ভিডিওটি যখন ভাইরাল হলো, সারা বাংলার মানুষ সমালোচনা শুরু করলো এই মেয়েটির। কারণ একটা মেয়ে হিসেবে এই ধরনের ভাষা ব্যবহার করা তার কখনোই উচিত হয়নি, সেটা সবাই কিন্তু বুঝতে পারছে। অবশেষে সেই মেয়েটিও বুঝতে পারলো তার এ ধরনের ভাষা ব্যবহার করা উচিত হয়নি। দর্শক বলে আজকে সেই মেয়েটির মুখ থেকে শোনাবো কি ক্ষমা চাইলো এবং কিভাবে ক্ষমা চাইলো, এবং গতকালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল তার কিছু অংশ দেখাবো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, মুতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্য নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা ভিডিও ব্যাপক ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে জোর করে একটা ছেলের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিচ্ছে, লিখিত স্টেটমেন্ট। সেখানে সেই ছেলেটি একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল, অবৈধ সম্পর্ক, এবং অবৈধভাবে মেলামেশা করেছিল। পরবর্তীতে সেই ছেলেটি এখন সেই মেয়েটিকে চায় না, তার কারণে সেই ছেলেটিকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। থানাতে নিয়ে যাওয়ার পর তার কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে। স্টেটমেন্টও নেওয়াই হলো, পরবর্তীতে ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়েছিল। এবং এই মেয়েটি চেয়েছিল যে 10 মিনিট ধরে 10টা মেয়ে মিলে ওই ছেলেটিকে মারবে। এইটার জন্য আবেদন করেছিল, রিকোয়েস্ট করেছিল পুলিশের কাছে। পুলিশ নাকি সেটাকে সাড়া দিয়েছিল। আমার মনে হয় না পুলিশ এই ধরনের আবেদনকে গ্রহণ করবে। পরবর্তীতে পুলিশ যখন গ্রহণ না করে, সেনাবাহিনীর কাছে যে চাই যে 10 মিনিটের জন্য ওই ছেলেটিকে আমাদের কাছে দাও, আমি তাকে মারবো, আমরা সবাই মিলে তাকে মারবো, 10 জন মিলে। সেনাবাহিনীও এই ধরনের আবেদন কোনোভাবেই গ্রহণ করেনি। দর্শক মণ্ডলী, সেনাবাহিনীর সাথে তার জন্য ব্যাপক বাকবিতণ্ডা হয় এবং খুব বাজে ভাষায় আঙুল তুলে কথা বলে সেই মেয়েটি। আমার মনে হয় একটা মেয়ে হিসেবে তার মেয়েরই স্বভাব থাকা প্রয়োজন। মেয়ে যদি মেয়ের মতো না হয় তাহলে কিন্তু শেখ হাসিনার মতো অবস্থা হবে। দর্শক মণ্ডলী, এই মেয়েটি কি করেছিল চলুন একটু দেখে আসি, তারপরে মেয়েটি কিভাবে ক্ষমা চাইলো আপনাদের দেখাবো। একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি কে বলেছেন কিনা? আপনি বলেছেন, আপনি আমাকে বলেছেন যে তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন আর ভিডিও করার কি দরকার? ইউ সেড দিস টু মি। আমি তাকে বলছি, শুনেন কথাটা শুনুন। আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না? হ্যাঁ, আমি না বলি নাই, আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনেন আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে, আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন। আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। কিন্তু না প্লিজ কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না, কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না। আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না, বারবার বলছেন এটা কারেকশন করে বলেন। প্রপোজাল এবং আমরা কোনো গেম খেলছি না। দেখেন, আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি বলেন যে আপনারাই মারবেন, পুলিশকে এসে যদি বলেন আপনারাই মারবেন, তাহলে কি এটা হলো বলেন? আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বললো আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছেন, থাক পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এক মিনিট প্লিজ, শুনেন উল্টাপাল্টা কথা বলবেন না, শুনেন। আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা বলি না শুনেন। আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও লজিক্যাল না। তাইলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝছিল? তাইলে এই কথা বলে বুঝছিল কেন? আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি, তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন আমার কথা? কথাটা শুনেন। সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। একে তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো, তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন,
আপনি আমার কথাটা শুনুন। এখন যেটা আপনারা করতে যাচ্ছেন, আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই আইনসম্মত না। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন। মেয়েটির কি ধরনের বাজে ব্যবহার, একজন সেনাবাহিনীর সামনে, যে সেনাবাহিনীর ক্যাপ্টেনের সামনে এই ধরনের ব্যবহার করা কোনোভাবেই কেউই মেনে নিতে পারছে না, সে যৌক্তিক হোক অযৌক্তিক হোক। দর্শক মণ্ডলী, এইটা ঘটার পরে পরবর্তী মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে, ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছে। চলুন কি বলে আমরা আরো একটু শুনে আসি। যে মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে যখন দেশে এরকম যুদ্ধ, যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না, তখন পুলিশের গুলির মুখে আমি একমাত্র কথা বলতেছিলাম, এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল। এখন তারাই আমাকে স্লাইড শেমিং করছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর। আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল, আমাকে স্লাইড শেমিং করাটাও আপনাদেরই উপর। এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার, আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে, আপনারা এটা করেন। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। পসিবল হইলে আমাকে মাফ করবেন। সবাইকে বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে, যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না। আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত, এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। এবং আরেকটা ব্যাপার, আমি আবারও বলি কি, দেখেন আমি কাজ করছি, আমি কাজ করব এবং আমার ইচ্ছা আছে কাজ করার। আমার কি পোশাক, আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন, আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। কারণ এইটা হলে এটা আমার জন্য ভালো। আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে, আমার শেখার অনেক ব্যাপার আছে। তো আমি সবার কাছে এইটা রিকোয়েস্ট করবো, প্লিজ, শুধু আমি বলে না, এখানে যে কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাইড শেমিং করতে হবে। প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন, কারণ এটা এই মানুষের ভেতর দিয়ে কি যায় আমরা জানি। এবং রেপের মতো একটা ব্যাপার নেই, যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে, বা এখানে দোষ আমারও, কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব একটা শালীন বিহেভ করিনি। আমি তার জন্য সবার কাছে দুঃখিত। পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। কালকে আসলে সময়, সিচুয়েশন হয়তো বা আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না, আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারছিলাম, যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি সবার কাছে দুঃখিত, এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই উইল সে হিম সরি। দর্শক বন্ধুরা, আপনার দুইটা ভিডিও দেখলেন। দুইটা ভিডিও দেখার পর একটাই মাত্র আমার মন্তব্য, সেটা হচ্ছে মেয়েদের মতো থাকা উচিত, কোনোভাবেই যেন মেয়েদের নিজস্ব সীমানার বাইরে চলে না যায়। এই মেয়েটি তার নিজস্ব সীমানার বাইরে চলে গিয়েছে।